শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই বৃষ্টি ভেজা সকাল দেখে আর এত সুন্দর নীলি নীলি আকাশ দেখে মনে হলো আজকের ব্লগটা আপনাদের সাথে শুধুমাত্র আমার এই সকাল দিয়েই পার করে দিব আর আপনাদের সাথে গল্প করব। এত সুন্দর মৃদু মৃদু বৃষ্টি হয়েছে রাতে, বারান্দায় এসেই মনে হচ্ছে কেন আমি রাতে বৃষ্টিতে ভেজলাম না। গল্প করতে করতে নাস্তা কিন্তু রেডি করে ফেলছি। রুটিটা ভেজে নাস্তা করে নিব আর আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব। আমরা মেয়েরা অনেক অদ্ভুত, তাই না? সারাটা জীবন পার করে দেই এই একই রান্নাবান্না করতে করতে। কি মজা এবং কি অদ্ভুত! এতে কিন্তু মনের একটা তৃপ্তি আছে। নিজের ঘরে নিজের শখগুলোকে এত সুন্দর করে সাধ্যের মধ্যে পূরণ করে ফেলি আমরা, কোনো প্রকার অবজেকশন ছাড়া। এটাই তো আমাদের সবচেয়ে বড় গুণ। আমি আমার প্রত্যেকটি আপুকে রিকোয়েস্ট করব, সবাই যার যার জায়গা থেকে সাধ্যের মধ্যে সবসময় আপনাদের যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছেগুলো আছে সেগুলো সবসময় পূরণ করার চেষ্টা করবেন। জীবনটা কত দিনের, এসেছি আর কি আসবো? তাই যখন যা ভালো লাগবে সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করবেন। পরিবার পরিজন সবাইকে নিয়ে সেই সুন্দর মুহূর্তগুলো পার করবেন। দেখবেন অল্পের মাঝেও আছে অনেক সুখ। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার মর্নিং টিটা মেক করে ফেলছি। আজ আপনাদের সাথে গল্প করতে করতেই আমি আমার ব্রেকফাস্টটা শেষ করব। চলে এলাম শেয়ার করার জন্য আজকে আমি সকালে কি খাচ্ছি। দেখতেই পেরেছেন, ডিমটা সুন্দর করে একটু ভেজে নিয়েছি, বানিয়ে নিয়েছিলাম রুটি। মাঝে মধ্যে নিজের হাতে তৈরি করা রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কারা কারা আছেন যারা সকালবেলা উঠে এরকম রুটি বানান? আগে দেখেছি আমার মা প্রতিদিন সকালে আমাদের জন্য এরকম মজার মজার রুটি করে খাওয়াতো। কতদিন যে আম্মুর হাতের রুটি খাই না, কে জানে। কোনো একটা সময় ছিল যখন আম্মুর হাতে রুটি আলু ভাজি ছাড়া মনে হয় সকালটাই হতো না। আর আজ কত বছর হয়ে গেছে আম্মুর হাতের সেই রুটি আর আলু ভাজি খাই না। যাক বন্ধুরা, আজকের সকালটা আমি আপনাদের সাথে পার করলাম। আশা করি সারাটা দিন আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর আমিও কথা দিচ্ছি, আমিও আপনাদের সাথে থাকব। দিনটা হয়ে উঠুক সবার জন্য খুবই আনন্দময় এবং সুস্বাস্থ্যকর। ভালো থাকবেন বন্ধুরা। শুভ সকাল সবাইকে।